আসসালামু আলাইকুম। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার ১৬ মার্চ ২০২৬। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া থেকে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আজকে এই সাহাপাড়া খাল খনন উপলক্ষে আজকের এখানে আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। উপস্থিত ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, সনাতনী ধর্মের মানুষ, সাঁওতাল মানুষ সহ যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। ভাই, এই যে আমরা আজকে খাল কাটবো, কেমন আছেন সবাই? ভালো। এখন এই খাল কাটলে কি এলাকার উপকার হবে? আপনারা খুশি? এই খাল কাটাতে খুশি? কারা কারা খুশি না হাত তুলেন তো। খুশি না কারা কারা? কারা কারা খুশি না হাত তুলেন। আর কারা কারা খুশি এবার হাত তুলেন। মানুষ খুশি। আমরা যারা বিএনপি করে, আমরা এমন একটি দল করে যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা, যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে, আমরা চেষ্টা করি কাজগুলোই করতে। এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি আমরা জানেন, এই খালটা প্রায় 12 কিলোমিটার লম্বা। এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে ৩১,০০০ কৃষক। এবং ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই নির্বাচন, এই মাত্র কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, ভোট দিয়েছেন সবাই? হ্যাঁ, কারা কারা নতুন ভোটার হাত তুলেন তো। নতুন ভোটার কারা কারা এবার প্রথম ভোট দিয়েছেন? নতুন ভোটার এই যে এইদিকে আছে নতুন ভোটার, এইদিকে অনেক নতুন ভোটার। হ্যাঁ, ও এগুলো সব নতুন ভোটার। গুড, ভেরি গুড। এখন এই যে নতুন ভোটার যারা আছেন তারা সহ এর আগে যারা অনেক আগে প্রায় 15-20 বছর আগে ভোট দিয়েছেন, তাই না? এর মধ্যে ভোট দিতে পারছিলেন গত 15-20 বছর? ভোট দেওয়ার সুযোগ পান নাই। তো এই যে গেল নির্বাচনের সময় আমরা দেশের মানুষের সামনে কতগুলো কথা বলেছিলাম। এই বক্তব্যের শুরুতেই কিন্তু আমি বলেছি যে আমরা এমন একটা দল করি, আমরা দল করে শহীদ জিয়ার দল করি, আমরা দল করে দেশনেত্রী খালেদা জিয়ার দল করি, এবং আমরা সেই কাজগুলো করতে চাই যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়। কিন্তু নির্বাচনের আগে আমরা বলেছিলাম কতগুলো কথা, অনেক কথার মধ্যে কয়েকটা জরুরি কথা আমরা বলেছিলাম। কি কথা? যে আমরা জানি বাংলাদেশে যে প্রায় ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষের বেশিরভাগ থাকে গ্রাম অঞ্চলে, এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস করে, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তারা গ্রামে বাস করে, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। এবং কৃষি যদি বাঁচে তাহলে বাংলাদেশে, কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কি ঠিক বলছি না ভুল বললাম? ঠিক? কে কথাটা ঠিক বলছে? এবং সেই জন্যই আমরা বলে কৃষকের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা তখন বলেছিলাম যে নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি জয়যুক্ত হলে পরে সবচেয়ে প্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ ছিল কৃষকদের, সেই ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করে দেব। আমরা তখন নির্বাচনের আগে বলেছিলাম। এবং নির্বাচনের পরে প্রথম যে মন্ত্রিসভার, সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে, এবং সেই কৃষি ঋণ
সুদ সহ আমরা মওকুফের ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই খাল কাটার। আপনারা নিজেরাই বলেন এই খাল কাটলে আপনাদের সকলের, বিশেষ করে যারা কৃষি কার্যের সাথে জড়িত, সেই কৃষি কার্যের সাথে জড়িত তাদের আপনাদের উপকার হবে, আপনাদের সকলের উপকার হবে। গ্রামের মানুষ, খাল থাকলে, খালে পানি থাকলে কি কি উপকার হয় প্রত্যেকটি মানুষ আপনারা বুঝেন। আজ এই খাল খাটাটা কেন জরুরি? সমগ্র বাংলাদেশে আজকে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গেছে। আমি এখানে আসার পথে আমি বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গেছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। বহু খাল, ওই যে ছোট ছোট কালভার ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। ইনশাআল্লাহ এই খাল খনন কর্মসূচি কতটুকু সফল হলো আমি খবর রাখবো ইনশাআল্লাহ। আবার আমি এই খাল খনন যখন শুনবো যে এই খাল 12 কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি দেখতে আসবো এই খাল খনন কর্মসূচি কতটুকু। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই খালের পাড়ে, ইনশাআল্লাহ আবার দেখা হবে এই এলাকার মানুষের সাথে। সেই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন। এই কর্মসূচিকে সকলে মিলে ইনশাআল্লাহ সফল করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।